এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো, বিশ্বাস করো সত্যি বলছি এতটা টেস্ট লাগে কি বলবে, সেই টেস্ট। একটাবার অন্ততপক্ষ ট্রাই করো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে তো অতি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? যদি তোমরা ট্রাই করো এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধরো 500 মতো হবে চিকেন। তো চিকেনটা আমি একটু লবণ আর একটু হলুদ দেব, একটু লঙ্কা দিলে দিতে পারি, না দিলে নাই। তো হয়তো বা একটু দেবো, হ্যাঁ, দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো, ঠিক আছে? আর তার জন্য লাগবে এখানে স্কোয়াশ নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ স্কোয়াশগুলো আমি কেটে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। তো এখানে আমি হলুদ পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কাও দিয়ে দিলাম, কারণ এটা ফ্রাই হবে, এটা ফ্রাই করব সেই জন্য আর কি লঙ্কাটাও একটু দিয়ে দিলাম, যাতে করে তোমার ফ্রাই করার সময় একটু লঙ্কাটা ভিতরে ঢুকে যায়, তাই না? তাহলে তোর খেতে কিন্তু আরও একটু ভালো লাগবে, লঙ্কা ছাড়া কিন্তু ততটাও ইসে লাগবে না। তো চলো আমি এটা এখন ম্যারিনেট করে ধরো 15-20 সেকেন্ডের মতো রেখে দেবো, 15-20 মিনিটের মতো রেখে দেবো। তারপরে এটা আমি ফ্রাই করে নেব। তো এর মধ্যে আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ এগুলো কিছু কুচি করা হয়নি, ওইগুলো কুচি করে নিচ্ছি। ততক্ষণে মাংসের মধ্যে থাকা পানিটা কিন্তু বেরিয়ে আসবে। তো ওই পানিটা আমরা তেলের মধ্যে দেব না, সেই জন্য এটা ম্যারিনেট করে রাখা, বুঝলে? লবণ দিলে পানিটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো আমি তো যতটা চেষ্টা করার তোমার পানিটা অ্যাভয়েড করারই চেষ্টা করছি। একদম চিপে চিপে মাংসগুলো দিয়েছি। সরি, একটু তেল দিতে ভুলে গেছিলাম গো, একটু তেল দিয়ে দেবো, দাঁড়াও, তেল দিতে ভুলে গিয়েছিলাম আমি। দেখতে পাচ্ছ এখানে তেলটাও দিয়ে দিলাম, আমি অ্যাড করে নিলাম তেলটা। এখন আমি সুন্দর করে মেখে এটা রেখে দেব 15-20 মিনিটের জন্য। তো এটা থাক, আমি ততক্ষণে বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। ওইদিকে আমার এই স্কোয়াশটা ভাপানো হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে মাখতে সময়। এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, হ্যাঁ, তেল দিয়ে দিয়েছি। আর এসে তোমরা এই তো একটু ইসে দেখে ভয়বো না, নোংরা নোংরা না গো, কপি ভাজি করছি তো, বাঁধাকপি ভাজি করছি তো, ভাজিটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ভাজি একটু একটু লেগে আসছে, তো ওটাই, অন্য কিছু না। তো এবার আমি কি দিয়ে দেবো জানো, মাংসগুলো দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, একটুকুও পানি নেই, দেখতে পাচ্ছ মাংসতে কিন্তু একটুকু পানি নেই। তো মাংসগুলো সুন্দর করে ভেজে নিই, একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আমি মাংসগুলো, না হলে ফ্লেমটা লো করলে না মাংস থেকে পানি বেরোবে, তখন মাংসগুলো এসে কেমন যেন একটু হয়ে যাওয়ার চান্স থাকবে। তার জন্য আমি হাই ফ্লেমে মাংসগুলো ভেজে নেব সুন্দর করে। তো চলো আমি মাংসগুলো ততক্ষণে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাংসটা তুলে নেব, ঠিক আছে? মাংসটা তুলে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যে স্কোয়াশগুলো ভেজে নেব। তো চলো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি স্কোয়াশগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে, হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নেব।
তো এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন আমি দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা, হলুদ এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো আর কি। আগে তো একটু একটু দিয়েছিলাম আর কি। তো প্রায় 2টা, হ্যাঁ না হইলেও প্রায় হবই। তো চলো এগুলো আমি দিয়ে দিচ্ছি, পরে আবার মশলাগুলো দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, শেয়ার করছি। স্ট্যান্ড নাই তো তাই আর কি, ধরো মোবাইলটা হাত থেকে রেখে রেখে ভিডিওগুলো কাজ করতে হচ্ছে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি। এখন হালকা একটু পানি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। তো ফ্রেন্ডস ফাইনালি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর একটু কষিয়ে নেব মশলাটা সুন্দর করে, ভালোভাবে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেন আর স্কোয়াশগুলো ভেজে এক জায়গায় রেখে দিয়েছি, এগুলো দিয়ে দেবো। অনেকটাই তেল ছেড়ে দিয়েছে কিন্তু মশলা থেকে, তেলগুলো এখন ছিটে ছিটে পড়ছে, দেখতে পাচ্ছ। গ্যাস হবে না, এই যে তেল ছিটছিটে ভাব চলে আসছে। তো চলো, এই তো দেখতে পাচ্ছ অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবার আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। হয়তো তোমরা আমার থেকেও সুন্দর করে রান্না করতে পারো, তবুও আমি যতটুকু পারি, আমি তো একটা কম দেখি, তবুও যতটুকু পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। নিজেকে কোনোদিন লাইফে বড় মনে করো না কেউ, কোনোদিন নিজেকে বড় মনে করো না। আমিও কোনোদিন নিজেকে বড় মনে করি না, যতটুকু পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখন একটু হালকা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে হালকা একটু গরম জল দিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস খেয়াল রাখবে যাতে তলায় লেগে না যায়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার মাংস কষানোটা প্রায় হয়ে গেছে, এবার ঝোল দেওয়ার পালা। তো চলো, তো ফাইনালি মাংসতে ঝোলটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠুক, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে। ফ্রেন্ডস ফাইনালি আমার মাংস রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ একদমই কিন্তু খুব অল্প উপকরণেই মাংসটা রান্না হয়ে গেল। আদা রসুন জিরে গরম মশলা আর লঙ্কা হলুদ গুঁড়ো, এই এই উপকরণ কটা দিয়েই আমি এই মাংসটা রান্না করে নিলাম। তো মাংসের কালারটা তো তোমরা দেখে হয়তো বা বুঝেই গেছো। একটা কথা কি জানো, যে রান্নার কালারটা দারুণ আসবে সেই রান্নাটা কিন্তু খেতেও দারুণ লাগবে। আমি কিন্তু খাই না, বাট ওরা খেয়ে প্রশংসা করেছে মাংস রান্নাটা দারুণ হয়েছে। আমি চিকেনটা খাই না, তো সেই জন্য আর কি আমি বলতে পারছি না। তো সবাই খেলো, ওদের কাছে খুবই টেস্টি হয়েছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা কেমন হলো, কেমন লাগলো তোমাদের। আর যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ তোমরা ট্রাই করতে পারো বাসায়। একদমই কিন্তু হালকা পাতলা মশলা দিয়ে করা রান্নাটা, মশলা কিন্তু বেশি দিইনি। তো চলো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।